হ্যালো এভরিওয়ান, পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা শরৎকাল সম্পর্কে। আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে এই শরৎকাল সম্পর্কে আজকে রচনাটি শুরু করা যাক। ভূমিকা। ঋতু পর্যায়ে শরৎকাল হলো তৃতীয় ঋতু। বর্ষার পরে পরেই আসে শরৎ। ভাদ্র ও আশ্বিন এই 2 মাস নিয়ে শরৎকাল। বর্ষার ক্লান্তিকে কাটিয়ে মানুষ শরতের সোনালি আলোয় মেঘমুক্ত আকাশের নিচে শ্যামল প্রকৃতিতে নবজীবন লাভ করে। বসন্তকে ঋতুরাজ বলা হয়, কিন্তু শরৎকে বলা হয় ঋতুর রানী। এই সময় বাংলার প্রকৃতি যেন উজ্জ্বল রূপলি আলোয় হীরের মতো ঝকঝক করতে থাকে। এই সময় আকাশে কালো মেঘ থাকে না, জলহারা সাদা মেঘ আকাশে ভেসে বেড়ায়। শরতে বাংলার প্রকৃতিতে এবং বাঙালি সমাজে এক সাজো সাজো রব পড়ে যায়। নেক্সট পয়েন্ট হিসেবে আমরা দেব প্রাকৃতিক অবস্থা। বাংলায় শরতের রূপ এক অপরূপ সৌন্দর্য ধারণ করে, যা বর্ণনা করা যায় না। এই ঋতুতে আকাশ হয় গাঢ় নীল। নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা ভাসিয়ে ঘুরে বেড়ায় মেঘের দল। প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে। সকালবেলার সোনালি রোদে প্রকৃতি ঝলমল করে ওঠে। সূর্য মুঠো মুঠো সোনালি আলো ছড়িয়ে দেয় চারিদিকে। সেই সোনালি আলো গাছপালা নদ নদীকে অপরূপ করে তোলে। ঘাসের আগায় শিশির বিন্দু দেখা যায়। ভোরবেলা তার উপর প্রথম সূর্যের আলো পড়ে শিশির বিন্দুগুলি মুক্তোর মতো ঝলমল করতে থাকে। এই সময় শিউলি, কাশ, শেফালি, পদ্ম, কামিনী, কেয়া, জুঁই প্রভৃতি ফুল ফোটে। নদীর পাড়ে পাড়ে মাথা দোলাতে থাকে কাশফুল। মাঠ ভর্তি সবুজ ধান গাছ হাওয়ায় দুলতে থাকে। শালুক পদ্ম ফুলকে ঘিরে বৌমাছিরা আনন্দে গুনগুন করতে থাকে। দোয়েল পাখি আনন্দে শীষ দেয়। চারিদিকে বইতে থাকে হালকা হিমেল হাওয়া। তখন আবহাওয়া হয় স্নিগ্ধ মনোরম। গ্রীষ্মের প্রচণ্ড তাপ কিংবা শীতের প্রবল ঠান্ডা কোনোটাই এ সময় থাকে না। সব মিলিয়ে শরৎকাল প্রকৃতিকে মোহন মূর্তিতে ফুটিয়ে তোলে। নেক্সট পয়েন্ট হিসেবে আমরা দেব উৎসব অনুষ্ঠান। শরৎ আনন্দের ঋতু, উৎসবের ঋতু। বাঙালিদের জীবনে শরৎকাল হলো উৎসবের কাল। এই ঋতুর প্রধান উৎসব হলো দুর্গাপূজা। আকাশে বাতাসে ভাসতে থাকে আগমনীর গান। আনন্দময়ীর আগমন বার্তায় বাঙালির মন প্রাণ আনন্দে ভরে ওঠে। বর্ষণ ক্লান্ত আকাশ যখন সুনীল হয়, তখন চারিদিক শুকিয়ে আসে। পুজোর বাজনা বেজে ওঠে। দুর্গাপূজার আনন্দের বার্তা যেন শরৎ প্রকৃতিতে প্রথম ধ্বনিতে হয়। দুর্গাপূজার পরেই আসে লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজা শেষ হলেই আসে কালী পূজা, ভাতৃদ্বিতীয়া, জগদ্ধাত্রী পুজো ইত্যাদি। নেক্সট পয়েন্ট হিসেবে আমরা দেব উপকারিতা। শরৎকালে সবুজ ধানে মাঠ ভরে যায়। বিভিন্ন উৎসবের আসর বসে। মানুষের মনে থাকে না কোনো ক্লান্তি। প্রবাসী বাঙালিরা ঘরে ফেরে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিভেদ ভুলে মানুষ একসঙ্গে মিলিত হয়। শরৎকালে সাধারণত অসুখ বিসুখ কম হয়। শরৎকালে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, যেমন তাল, আমলকি, জলপাই, চালতা ইত্যাদি। নেক্সট পয়েন্ট, অপকারিতা। কোনো কোনো বছর আশ্বিন মাসে প্রচণ্ড ঝড় হয়। ঝড়ে ফসল, ঘরবাড়ি, গাছপালার ক্ষতি হয়। এ সময় আমাশয়, সর্দি, কাশি, জ্বর প্রভৃতি রোগের প্রাদুর্ভাব ঘটে। উপসংহার। শরতের প্রাকৃতিক শোভার কোনো তুলনা নেই। শরৎকাল শিউলি, পদ্ম আর কাশফুলের মতোই পবিত্র। শরতের বন প্রকৃতি, সবুজ ধানের ক্ষেতের মতোই মানুষের মন উৎসাহে আনন্দে ভরে ওঠে। উৎসব, আনন্দ, শোভা সৌন্দর্যের জন্য শরৎকাল সকলের প্রিয় ও ভালোবাসার ঋতু। রচনাটি এখানেই শেষ হলো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।